সবকিছু দেখ। পুঁইশাক গাছের কাছে চলে এসেছি ছাদে। পুঁইশাক দেখুন কত সুন্দর পুঁইশাকের ডগ বের হয়েছে। এখন আমি এই পুঁইশাকের ডগাগুলো কেটে নেব। আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই যে আমি পুঁইশাক কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে এই পুঁইশাক দিয়ে আর আলু দিয়ে, আর আমি এখানে নিয়েছি রুই মাছ। পুঁইশাক, আলু আর রুই মাছ দিয়ে আমি আজকে পাতলা ঝোল করে রান্না করব। প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে তরতাজা ছাদ থেকে পুঁইশাক কেটে রান্না করি। এখন আমি পুঁইশাক আর আলু কেটে ধুয়ে নেব। পুঁইশাক আর আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুঁইশাকগুলো ধুয়ে নেব। পুঁইশাক আর আলু আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই যে মাছ, রুই মাছ, এই মাছগুলো ভেজে নেব। এখন মাছে আমি লবণ আর হলুদ মেখে নেব। হলুদের গুঁড়া দিয়ে দেব, লবণ দিয়ে দেব। লবণ আর হলুদ আমি মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। মাছে লবণ আর হলুদ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার জালটা ধরিয়ে চুলায় মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব, তাই কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন আমি এমন লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। পুঁইশাক রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, কাঁচা মরিচ আর লাল মরিচ একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব, হলুদের গুঁড়া দিয়ে দেব, লবণ দিয়ে দেব। মশলাগুলো আমি খুব ভালো করে নেড়ে নেব। অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন উপর থেকে মশলার তেল বের হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা আলু আর পুঁইশাকগুলো দিয়ে দেব। পুঁইশাক আর মশলা আমি খুব ভালো করে নেড়ে নেব। পুঁইশাক, আলু আর মশলা আমার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর পুঁইশাক তরতাজা পুঁইশাক, দেখুন পুঁইশাক থেকে কতগুলো পানি বের হয়েছে। আমার কিন্তু কষানোর জন্য আর পানি দেওয়া লাগবে না, ওই পানিতেই কিন্তু আমার কষানো হয়ে যাবে। এখন আমি চাপা দিয়ে পুঁইশাকটা সিদ্ধ করে নেব। চাপা খুলে পুঁইশাকটা দেখে নেব। পুঁইশাক আর আলু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর একটুও কিন্তু পানি নেই। এই যে দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। তরকারির ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। প্রথমে মাছের মাথাটা দেব,
দেওয়ার পরেও কিন্তু আমি অনেক সময় ধরে জাল করে নিয়েছি। এখানে আমি বেটে রাখা ধনিয়া আর জিরা দিয়ে দেব। এইভাবে মাছটা দেওয়ার পরে যদি ধনিয়া বাটা জিরা বাটা একসঙ্গে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়, আর তরকারি খেতেও কিন্তু একটা সেন্ট আসে, দুর্দান্ত একটা ফ্লেভার আসে। জিরা আর ধনিয়া আমি মাছ আর তরকারির সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। মাছের মাথাটা আমি একটু উল্টিয়ে দেব। ভাবে চুলার উপর 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি চাপা খুলে তরকারিটা নামিয়ে নেব। খেতে বসে গিয়েছি বন্ধুরা। এই যে দেখুন, আমি মাছের মাথা নিয়েছি আর একটা মাছও নিয়েছি। বিসমিল্লাহ। উম, দেখুন মাছের মাথার সাইজটা দেখুন। উম, একদম স্বাদের টাটকা পুঁই শাক। মাছটা একেবারে কাটা অনেক কম। বড় বড় যে মাছগুলো আছে সেই মাছগুলোতে কিন্তু কাটা অনেক বেশি কম হয়। এই মাছটাও কিন্তু অনেক বড় ছিল। এরকম স্বাদের টাটকা পুঁই শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ঠিক এইভাবে আমাদের মতো কোনো টাটকা সবজি এরকম রেসিপি অনুসারে রান্না করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে এরকম রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে হলে ভিডিওর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।